পরে ওয়ার্ল্ড কাপে খেলতে গেছি, তখন বললাম দাদা আমার ব্যাট কই, তখন সে বললো কি বিরাট কোহলির ব্যাট, তাকে বিরাট কোহলি ব্যাট দিয়েছিলেন, সেটা আমাকে দিয়ে দিয়েছেন। এটা দিয়ে আমি এসে গেলে সেঞ্চুরি রান করেছি। বিরাট কোহলি থেকে পাওয়া ব্যাট মেহেদী হাসান মিরাজকে দিয়ে দিয়েছিলেন লিটন দাস, কিন্তু কেন? সেই কেনর উত্তর খুঁজতে গেলে একটু পেছনে যেতে হবে। সাথে সেম পুরস্কার পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এটা কেন পেয়েছেন? একই তো আপনাদের জন্য সমস্যা। এটা আমার একটা আছে। মিরাজ, আপনি যে ওয়ান ডে সেঞ্চুরি করলেন, আমি ইন্ডিয়াকে হারালেন, মানে সেকেন্ড টাইম ওয়ান ডে সেঞ্চুরি করেছেন ইন্ডিয়া। এটা হিউজ ব্যাপার, যে অবস্থা থেকে জিতেছিল। এটার পিছনে নাকি আপনার ক্যাপ্টেনের একটা বড় রোল ছিল, আপনার ক্যাপ্টেন কে ছিল? আমার ক্যাপ্টেন আমার পাশেই দাঁড়িয়েছে। ও আচ্ছা, সত্যি কথা বলতে ওই সিচুয়েশনটা আসলে আপনি যেহেতু বলছেন আমার মনে পড়ে গেল। ওটা আমার লাইফের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমি মনে করি, কারণ আমাদের 69 রানের 6 উইকেট পড়ে গিয়েছিল ইন্ডিয়ার সাথে। আমি ওখানে নেমে 100 রান করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। এবং লিটন দা বলেছিল যে আমাকে একটা ব্যাট বিট করবে, কিন্তু আমি ড্রেসিং রুমে যখন যাই, দাদা আমার ব্যাট দাও, 6টা ব্যাট আমাকে দিছে যে এখান থেকে একটা ব্যাট নেই। তখন আমি বললাম কি যে দাদা থাক, আমি পরে নিবানি। আমাকে 3 মাস ঘুরাইছে, তারপর ব্যাটটা দেয় না। 3 মাস ঘুরানোর পর আমার ব্যাট দেয় না। পরে ওয়ার্ল্ড কাপে খেলতে গেছি, তখন বললাম দাদা আমার ব্যাট কই, তখন সে বললো কি বিরাট কোহলির ব্যাট, তাকে বিরাট কোহলি ব্যাট দিয়েছিলেন, সেটা আমাকে দিয়ে দিয়েছেন। এটা দিয়ে আমি এসে গেলে সেঞ্চুরি রান করেছি। লিটনের থেকে পাওয়া ব্যাট দিয়ে মিরাজ অনেক রান পেয়েছেন, ভালো সময় কাটিয়েছেন। এখনও সেই ব্যাট ব্যবহার করেন কিনা কে জানে, কিন্তু মিরাজ বাংলাদেশের হয়ে অলরাউন্ড পারফর্ম করে যাক সব ম্যাচে, সেটাই চাওয়া। উৎস মাহমুদ, অলরাউন্ডার।